হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমাদের আগামীকাল অর্থাৎ 22 সানডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিজ। অনেক ক্যান্ডিডেট অ্যাপিয়ার হবে WBCS 2021 দেওয়ার জন্য। মেনি কনগ্রাচুলেশনস আগাম জানিয়ে রাখলাম। এবং আজকে আমরা শেষ মিনিটের টপ 15 কোশ্চেন আনসার দেখে নেবো ইংলিশের। মেনি এক্সপেক্টেড কোশ্চেন আনসার এবং অনেক ক্যান্ডিডেট রীতিমতো অ্যাপিয়ারেন্স হবে এবং তোমরা ভালো করে পরীক্ষা দেবে এবং আমরা আশা করছি তোমরা খুবই ভালো প্রিপারেশন নিয়েছো এবং লাস্ট মিনিটের এই যে কোশ্চেন আনসার আজকে ডিসকাস হবে সেগুলো রীতিমতো তোমরা অ্যান্সার দেবে এবং কমেন্ট সেকশানে তোমাদের স্কোর তোমরা বলবে। এর সাথে সাথে অ্যাপার্ট ফ্রম দ্যাট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইম্পর্টেন্ট নোটিশ চলে এসছে, আমরা দেখব কি রিগার্ডিং। এর সাথে আপার প্রাইমারি রিজেন্ট হিয়ারিং 3 নম্বর লিস্ট চলে এসছে। 3483 ক্যান্ডিডেটের নাম আছে, আমরা দেখে নেবো। অ্যাপার্ট ফ্রম দ্যাট SSC CHSL অ্যান্সার কিও রিলিজ করে দিয়েছে, আমরা দেখে নেবো। এর সাথে সাথে তোমরা বুঝতেই পারছো সব ডিপার্টমেন্টের একটা ফাস্ট প্রোগ্রেশন। এর সাথে যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 8777308599 7980389095 সব কোর্স চালু হয়ে গেছে। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট মক ইন্টারভিউ এবং চলছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন এবং রেগুলার ক্যান্ডিডেটরা সাকসেস পাচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। আমি রেগুলার PDF অ্যাডভার্টাইজমেন্ট রেজাল্ট সব কিছু প্রোভাইড করে দিই। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট হয়ে যাও। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসও পাবে ডেসক্রিপশন বক্সে। আমরা তো দেখবো আজকে টপ ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। তোমরা লাস্ট মুহূর্তে একবার ঝালিয়ে নেবে ইংলিশটা। 25 ইংলিশ কোশ্চেন আসবে, তোমরা জানো টোটাল 200টা কোশ্চেন 3:1 তোমাদের নেগেটিভ মার্কিং আছে। যতটা সম্ভব নেগেটিভ না করার চেষ্টা করবে। আমরা দেখে নেবো আজকে 15টা কোশ্চেন আনসার। তার আগে আমরা অফিসিয়াল আপডেশনগুলো দেখে নেবো। প্রথমেই যদি আমরা SSCর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি তাহলে কী দেখাচ্ছে দেখো। প্রথমেই লেখা আছে ডেট 14/8/2021 নোটিফিকেশান দেখে নাও। আগে আমরা এইগুলো দেখে নেবো, তারপর WBCS এর প্রিলিমসের ভেরি এক্সপেক্টেড এবং আগের বছরে বিগত বছরের যে কোশ্চেন জিজ্ঞেস করেছে আমরা ইংলিশ দেখে নেবো। দেখে নাও এখানে কী বলেছে, এক্সটেনশন করে দেওয়া হয়েছে অফ দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন টু 2 ইয়ার। যেটা চলছিল তোমাদের ফর্ম ফিল আপ DLED রেগুলার আর ফেস টু ফেস 2021 আর 2023-এর জন্য, সেটা এক্সটেন্ড করেছে। কত তারিখ অবধি এক্সটেন্ড করেছে দেখো, 28 অগস্ট। আর একটা অপরচুনিটি যারা এখনও করনি অবশ্যই করে দেবে। দেখে নাও কী লেখা আছে, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট of submission of online forms for admission to 2-year DLED course regular face to face লেখাই আছে 2021 to 2023 is hereby extended up to 28 August 2021। ওকে ফ্রেন্ডস, তোমরা দেখেই নিলে ভেরি ইম্পর্টেন্স করে দেবে। আর দেখো লাস্ট লাইনে কী লেখা আছে, দ্য ইভেন্টস শিডিউল্ড ইন আওয়ার প্রিন্সিপাল নোটিফিকেশন উইল বি রিশিডিউল্ড অ্যাকর্ডিংলি ইন পারসুয়েন্স অফ দ্য মডিফাইড লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাডমিশন ফর্মস। ওকে চলো বন্ধুরা, নেক্সট আপডেশন ভেরি ইম্পর্টেন্ট আপডেশন। এটা নিয়ে 3 নম্বর লিস্ট রিলিজ করা হলো। দেখে নাও কী বলেছে, ইন্টিমেশন ফর রিজেন্ট হিয়ারিং। তোমরা জানো হিয়ারিং চলছে ইন দ্য ফার্স্ট SLST আপার প্রাইমারি 2016 এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন। বন্ধুরা একটু ওয়েট করে যাও, আমি দেখিয়ে দিচ্ছি কেমন কোশ্চেন হিট করতে চলেছে ইংলিশে। তোমরা ভালো করে প্রিপারেশন নিয়েছো আশা করি এবং ভালো করে উত্তর দেবে যে কোশ্চেনগুলো আজকে ডিসকাস হবে। ওয়েস্ট বেঙ্গল কোথায় আসতে বলেছে, অ্যাজ ইউজুয়াল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, সেকেন্ড ক্যাম্পাস DK 7/2 সেক্টর 2। দেখে নাও সল্টলেক, এখানে পরিষ্কার দেওয়া আছে। আমি সব PDFগুলো তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, জয়েন হয়ে যাও। দেখে নাও কী বলে দিয়েছে, কী দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম, বোর্ড, রিপোর্টিং ডেট, রিপোর্টিং টাইম। ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট। এটা কিন্তু 25 তারিখ থেকে আরম্ভ হচ্ছে থার্ড লিস্টের যে নাম আছে রিজেন্ট হিয়ারিং। দেখো এখানে 73 পাতার একটা লম্বা পেজ আছে, ঠিক আছে, PDF আছে, তোমরা দেখে নাও। আমি যদি লাস্ট পেজটায় চলে আসি, দেখে নাও এখানে কতজন ক্যান্ডিডেট আছে, 3483 ক্যান্ডিডেট। লাস্ট ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট, ঠিক আছে। এখানে পরিষ্কার ডেট 10/9 অবধি চলবে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা নেক্সট আপডেশন SSCর অফিসিয়াল ওয়েবসাইটে। একটু তাড়াতাড়ি বলছি, অনেক কিছুর আপডেশন আছে। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা চলে আসি, দেখো CHSL তোমরা জানো কিছুদিন আগে NTPCও দিয়ে দিয়েছিল, সব কিছুর কিন্তু একটা আপডেট দিচ্ছে। NTPC রেজাল্ট কিছুদিনের মধ্যে চলে আসছে। তোমরা ভালো করে, যাদের ভালো স্কোর আসছে 60 থেকে 65, ইভেন 58 থেকে 65ও আসছে, নর্মালাইজড হবে। তোমরা প্রিপারেশন করতে থাকো, যার যেরকম স্কোরই আসছে। মোর দ্যান 50 এলেও করতে পারো, কারণ বলা যাচ্ছে না, নর্মালাইজড হয়ে অনেক নম্বর বেড়ে যেতে পারে। এবার দেখে নাও কম্বাইন্ড হায়ার CHSL কী বলছে, 10+2 এর আপলোডিং অফ টেন্টেটিভ অ্যান্সার কি অ্যালং উইথ দ্য ক্যান্ডিডেট রেসপন্স শিট অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল Tier 1 এক্সাম। ঠিক আছে, এখানে বলে দিয়েছে কম্বাইন্ড CBT এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন ফর দ্য CHSL 10+2 লেভেল 2020 Tier 1 ওয়াজ কন্ডাক্টেড। কবে নেওয়া হয়েছিল, 12 থেকে আরম্ভ হয়েছিল, অগস্ট পর্যন্ত চলেছিল, অ্যাট ডিফারেন্ট সেন্টার্স অল ওভার দ্য কান্ট্রি। ঠিক আছে, এবার দেখে নাও দ্য ক্যান্ডিডেট রেসপন্স শিট আপলোড করা হয়েছে অ্যালং উইথ টেন্টেটিভ অ্যান্সার কি, যেটা অ্যান্সার অফিসিয়ালি নাও অ্যাভেলেবেল অন দ্য লিঙ্ক গিভেন বিলো। একটা লিঙ্ক আছে, এই লিঙ্কের সাহায্যে তোমরা দেখে নিতে পারবে। নিচে দেখে নাও রিপ্রেজেন্টেশন ইন রেসপেক্ট অফ টেন্টেটিভ অ্যান্সার কিস ইফ এনি। যদি তোমার কোনো কোশ্চেনে সংশয় হয় বা ডাউট হয়, মে বি সাবমিটেড অনলাইন 20 থেকে
25/8 মধ্যে এখানে একটা ডেট অ্যান্ড টাইমিং দিয়ে দিয়েছে অন পেমেন্ট অফ ₹100 টাকা দিয়ে তোমরা চেক করে নিতে পারো তোমার যদি কনফিউশন থাকে বা ডাউট থাকে। রিপ্রেজেন্টেশন রিসিভড আফটার 6 PM অন 25/8/2021 উইল নট বি এন্টারটেন। আর বলছে যদি 25/8 6টার পরে যদি কোনো রিপ্রেজেন্টেশন হয় সেটা আর অ্যালাউ হবে না, অ্যাকসেপ্টেড হবে না। ওকে, চলো একটা প্রিন্ট আউট নিয়ে নিও, পরে যদি দরকার লাগে। এবার দেখে নাও এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করার পরই তোমরা সঙ্গে সঙ্গে চলে যাবে সেখানে তোমাদের ইম্পর্টেন্ট ইনপুটগুলো দিয়ে তোমরা অ্যান্সার কি চেক করে নিতে পারো। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের মেন পেজটায় চলে আসি। দেখে নাও কী বলছে, WBCS স্পিড টেস্ট আজকে নেওয়া হবে। WBCS তোমাদের টুমরো আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম, হিউজ ক্যান্ডিডেট ফাইট করবে। সুতরাং আমি একটা কথাই বলে দিচ্ছি, তোমরা জানো লাস্ট টাইম 127 কাট অফ গেছিলো জেনারেল। এই কাট অফটাকে মাথায় রাখার কোনো দরকার নেই, যেমন পেপারে ওয়েটেজ থাকবে তেমন তোমরা দিয়ে আসবে তোমাদের 100%, যেন নেগেটিভ বেশি করবে না। 3:1 রেশিওয়ে আছে। আমরা আগাম জানিয়ে দিলাম, কনগ্র্যাচুলেশনস, ভালো করে এক্সাম দিও আর মাথা ঠান্ডা করে। দেখে নাও এটা তো ডিসকাস হবে টপ 15 ইংলিশ কোশ্চেন অ্যান্সার, এর সাথে সাথে ইউজফুল ফর অল এক্সাম লাইক WBP, SI, এক্সাইজ মেন্স, CGL, CHSL, EPFO, GD অ্যান্ড আদার স্টেট অ্যান্ড সেন্ট্রাল লেভেল এক্সাম, সব কিছুর জন্য। আর একটা কথা, ট্রাই টু পারফর্ম ইউর লেভেল বেস্ট অ্যান্ড কারেক্ট অ্যাজ মেনি অ্যাজ পসিবল ইফ ইউ আর এবল টু গেট। মানে 15টা কোশ্চেনের মধ্যে যদি কেউ 15 পাও তো কোনো কথাই নয়, 12 থেকে 15-র মধ্যে পেলেও খুবই ভালো। উইদাউট নেগেটিভ আছে, নেগেটিভ ছাড়া, নেগেটিভ বাদ দিয়ে যদি এই নাম্বার পাও, দেন ইউর প্রিপারেশন ইজ অন দ্য রাইট ওয়ে। চলো, প্রিলিমস ডেট 22 আগস্ট। প্রথম কোশ্চেন আজকে স্টার্ট করছি। দেখে নাও ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এইগুলো কিন্তু লাস্ট ইয়ারের কোশ্চেন ডিসকাস করা হয়েছে এবং এগুলো এসেছিল রীতিমতো। প্রথম কোশ্চেন, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথম অপশান হ্যাভ টেকেন, নেক্সট অপশান টুক, থার্ড অপশান হ্যাড টেকেন, লাস্ট অপশান টেক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে তোমাদের ইংলিশে কিন্তু 25 আছে, তোমাদের ভালো করে পড়তে হবে এবং এর মধ্যে যতটা সম্ভব যে 15 থেকে 18-র মধ্যেও পাবে তারও কিন্তু খুব ভালো চান্স হয়ে যাবে প্রিলিমস পাস করা। ঠিক আছে, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্স এখানে কী আছে, তোমাদের আছে টুক, টুক টেকেন। ঠিক আছে, তাহলে কী হবে অ্যান্সার, বিয়েরটা হবে অ্যান্সার। তোমরা অবশ্যই আগে কি করবে, আগে পজ করবে ভিডিওটা, তারপর তোমরা 15টা কোশ্চেনের অ্যান্সার দেবে, লাস্টে মিলিয়ে নেবে কত পাচ্ছ এবং অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে বলে দেবে তোমার মার্কস কত হচ্ছে প্রাপ্ত। চলো বন্ধুরা একটু ফাস্ট যাচ্ছি। নেক্সট কোশ্চেন, নো শুনার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নো শুনার ফরমেশনটা। নো শুনার দিয়ে কোশ্চেন আসে রীতিমতো। নো শুনার ড্যাশ দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ওয়ার্ড। এখানে দেখো লেখাই আছে কি বলেছে, নো শুনার দিয়ে বলেছে, তাহলে কি হবে, ডিড হবে না হ্যাজ হবে না হ্যাড হবে না ওয়াজ হবে, কোনটা হবে অ্যাকুরেট অ্যান্সার। দেখো এখানে তোমাদের একটা জিনিস দিয়েছে রাইজেন হচ্ছে থার্ড ফর্ম, তাহলে কি হবে হ্যাড চলে আসবে এখানে অ্যাকুরেট অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে সি। তোমাদের আবারও বলছি পজ করে ভিডিওটাকে অ্যান্সার দিও, তারপর মিলিয়ে নিও তোমার কত হচ্ছে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান ওয়ার্ড। অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ। অর্নিথোলজি কিসের সম্বন্ধে স্টাডি, ফিশ, কয়েন্স, রেলিক্স, বার্ডস। তোমাদের এর মধ্যে কোনটা হবে অ্যাকুরেট অ্যান্সার। 1 সেকেন্ড পজ করে তোমরা অ্যান্সার দেবে, হবে অ্যাকুরেট অ্যান্সার বার্ডস। পাখি নিয়ে যারা আলোচনা করে বা পক্ষী বিশারদ তাদের বলা হচ্ছে অর্নিথোলজি। ওকে, সো রাইট অ্যান্সার এ, রাইট অ্যান্সার ডি। এখানে ভুল আছে, মানে অপশানটা জাস্ট ডি হবে অ্যাকুরেট অ্যান্সার, অর্নিথোলজি। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আ ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ। তোমরা জানো ওয়ান ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফ্রেজাল ভার্ব এবং ইডিয়ামস তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এরর কারেকশন, আ ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ। ম্যানিকিউরিস্ট কিসের টেক্স কেয়ার করে, তোমরা জানো যারা ম্যানিকিউর করে তারা কি রিলেটেড আলোচনা করে, ফুট না ইয়ার না নেলস না মাইন্ড। কী হবে অ্যাকুরেট অ্যান্সার, অ্যাকুরেট অ্যান্সার গোজ টু বি এন, অর্থাৎ নেলস। সি এর দাগেরটা হবে অ্যাকুরেট অ্যান্সার। দেখে নাও মিলিয়ে নাও, সি এরটা হচ্ছে নেলস। নেক্সট কোশ্চেন একটু তাড়াতাড়ি বলছি, আ গভর্নমেন্ট অফ দ্য রিচেস্ট ক্লাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে, রিচার নয় রিচেস্ট বলেছে, সবচেয়ে অধিক। ঠিক আছে, ধনীতম, মানে ধনীদের থেকে ধনীতম যেটাকে বলছে, তাহলে কি হবে, আর গভর্নমেন্ট অফ দ্য রিচেস্ট ক্লাস নিয়ে যারা যে গভর্নমেন্ট চলে তাকে কি বলে, মোনার্কি না অ্যারিস্টোক্র্যাসি না প্লুটোক্র্যাসি না অলিগার্সি। এই চারটে জিনিস ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নেবে। মোনার্কি হচ্ছে তোমরা জানো রাজতন্ত্র বা স্বৈরাচারী যেটাকে বলছে, আর অ্যারিস্টোক্র্যাসি হচ্ছে ধনী। তাহলে অ্যান্সার কী হবে, প্লুটোক্র্যাসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লুটোক্র্যাসি, অর্থাৎ সি এর দাগেরটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্সার। এরকমই ক্লাস চলছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট, তোমাদের WBP থেকে আরম্ভ করে এক্সাইজ থেকে আরম্ভ করে SI সব কিছু এরকম ক্লাস চলছে। যারা যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবে। নেক্সট কোশ্চেন, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। অনেকবার জিজ্ঞেস করেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোশ্চেনগুলো আনা হয়েছে সেগুলো এক্সপেক্টেড এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। চলো বন্ধুরা, এর অপশান হচ্ছে প্রথম অপশান বাই, নেক্সট ইন, সি অ্যাট, লাস্ট অপশান টু। তাহলে কি হবে অ্যাকুরেট অ্যান্সার, এটা হচ্ছে একটা ফেমাস সেন্টেন্স বলতে পারো, ইট ইজ 9 o'clock, একটাই হবে অ্যাকুরেট অ্যান্সার বাই। যখনই এই রিলেটেড কোশ্চেন দেবে
তোমার ঘড়িতে এত বাজলো, তখনই অ্যাকুরেট অ্যান্সার হয়ে যাবে বাই ছাড়া আর কিছু দেখবে না এর দাগেটা। নেক্সট কোশ্চেন, দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইডিয়ামস, এরকম ইডিয়ামস তোমাদের এসেছিল আগেরবার। টু টেক স্টক অফ এর অ্যাকুরেট অ্যান্সার কী হবে? টু কোশ্চেন, টু আর্গিউ, টু সার্ভে, টু ম্যানিপুলেট। আজকে এক্সপ্লেনেশন আমি করছি না, কারণ তোমাদের হাতে আর বেশিক্ষণ টাইম নেই, জাস্ট একটু মিলিয়ে নেবে আর জাস্ট দেখে নেবে তোমার কত আসছে, কমেন্ট সেকশানে বলে দেবে। এবার দেখো ইডিয়ামস করার একটা শর্ট পন্থা বলি না, ভালো করে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ওয়ার্ডসগুলো পড়বে, তারপর তোমরা 2 থেকে 3 বার পড়বে। আশা করা যায় যাদের ইংলিশ একটু বেশ ক্লিয়ার তারা করে ফেলতে পারবে। এখানে বলেছে টু টেক স্টক অফ, স্টক অফ বলেছে, তার মানে কী হবে? টু কোশ্চেন হবে না, আর্গিউ হবে না, সার্ভে হবে না, ম্যানিপুলেট। রাইট অ্যান্সার গোজ টু বি সার্ভে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সার্ভে করা, ঠিক আছে, অনুসন্ধান করা। নেক্সট কোশ্চেন, হ্যান্ড অ্যান্ড গ্লোভ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও একটা ইডিয়ামস। প্রথম অপশান হচ্ছে অ্যারোগেন্স, নেক্সট এনিমি, 3 নম্বর মেনটেন আ ডিস্টেন্স, 4 নম্বর হচ্ছে ইন্টিমেট টার্মস। তাহলে রাইট অ্যান্সার কী হবে? তোমরা বুঝতেই পারছো, হ্যান্ড অ্যান্ড গ্লোভস হচ্ছে পাশাপাশি থাকে এবং অনেকটা একসাথে থাকে বলতে পারো। ইন্টিমেট টার্মস ইজ দ্য রাইট অ্যান্সার। তো লাস্ট অপশান হবে ইন্টিমেট টার্মস। তাহলে কী হবে? সি ইজ। তোমাদের আর একটা কথা, তোমাদের কিন্তু যে অপশানগুলো দিচ্ছে তোমাদের নিগেট করতে হবে, মানে তোমাদের 4টে অপশান দিচ্ছে, তার মধ্যে 3টেকে আউট করতে হবে। এটা তখনই সম্ভব হবে যখন তোমার প্রিপারেশান খুব ভালো থাকবে। আশা করছি তুমি অপশানগুলোকে ডিলিট করার ক্ষমতা রাখবে বা সব কিছুই করতে পারবে। সি ইজ আ লিটল আন্ডার দ্য ওয়েদার, এই যে আন্ডারলাইন টার্ম তার মানে কি? আন্ডার দ্য ওয়েদার কোনটা এক্সিলেন্টলি ম্যাচ করছে? প্রথম অপশান ফিলিং আনওয়েল, নেক্সট ফিলিং এক্সাইটেড, থার্ড ফিলিং স্যাড, লাস্ট অপশান ফিলিং বোর্ড। যদি না বুঝতে পারো তাহলে ভালো করে সেন্টেন্সটা পড়ো। সি ইজ আ লিটল আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মিন্স কী হবে? অ্যাকুরেট অ্যান্সার ফিলিং আনওয়েল। ওকে, তার মানে শরীরটা ভালো নয়, আর ফিলিং আনওয়েল মানে অস্বস্তি অনুভব করছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হিজ ফ্রেন্ড ড্যাশ হিজ ওয়ার্ডস মাচ টু হিজ ডিসপেয়ার। অ্যাকুরেট অ্যান্সার কী হবে? এ বি সি ডি, কোনটা হবে অ্যাকুরেট অ্যান্সার? ওয়েন্ট ব্যাক অন হবে অ্যাকুরেট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপচার, তোমরা ভালো করে আগে উত্তর দেবে পজ করে। সব কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, যাদের 15-র মধ্যে 12 থেকে 15-র মধ্যে থাকছে তাদের তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিপারেশন খুব ভালো আছে। ওকে, চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন, আফটার মাচ এফোর্ট হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস। টাইড ওভার হচ্ছে একটা স্পেশাল টার্ম, এর মানে কি? এর একটা অ্যাকুরেট মানে আছে, সেটা কী হবে? এই অপশানের মধ্যে লুকিয়ে আছে। উইন ওভার, না ওভারকাম, না ডিফিট, না এনজয়। অ্যাকুরেট অ্যান্সার গোজ টু বি ওভারকাম, টাইড ওভার। ওকে, তার মানে কি বলছে? অনেক এফোর্টের পর, অনেক কষ্টের পর আলটিমেটলি সে ক্রাইসিসটার উপরে উঠে গেছে, মানে ঊর্ধ্বে উঠে কোনো কাজ করেছে বা সাকসেস লাভ করেছে। দ্যাট ইজ দ্য অ্যাকুরেট টার্মস, ওভারকাম, বি হবে অ্যাকুরেট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এইরকম ইন্টারজেকশন কিন্তু প্রতিটা পরীক্ষায় রীতিমতো এসছে ডাব্লিউবিসিএসের, ভালো করে দেখা যাবে। ইন্টারজেকশন অর্থাৎ পার্টস অফ স্পিচের যে চ্যাপ্টার, এখানে তো এরকমভাবেই প্রিপারেশান করিয়ে দেওয়া হচ্ছে, যারা করছে তারা জানে। সরো মে বি এক্সপ্রেসড বাই ফলোয়িং ইন্টারজেকশন। সরোর দ্বারা কোন ইন্টারজেকশনটা বোঝা যায়? সরো মানে কি? দুঃখ প্রকাশ করা, তোমরা জানো। কী হবে? হুররে, ব্রেভো, ওফ, অ্যালাস, কোন ওয়ার্ডের দ্বারা ইন্টারজেকশনটা ইন্ডিকেট করা হচ্ছে? অ্যাকুরেট অ্যান্সার গোজ টু বি ডি, অ্যালাস। ওকে, ডি, অ্যালাস। যখন খারাপ কিছু হয়, দুঃখ প্রকাশ করা হয়, তখন এর দ্বারা বলা হয়। নেক্সট কোশ্চেন, ইন ডিপ থট মিন্স, আন্ডারলাইন করা আছে, এই রকম জিনিস দেবে, তোমাদের মিনিংটা হিডেন থাকবে। কি হবে? ইন ডিপ থট মিন্স, যারা একটু ইংলিশের নলেজ আছে বা বেসিক ক্লিয়ার তারা জানবে। পন্ডারাস, পেন্সিভ, ফিলোসফিক্যাল, পারটার্বড। অ্যাকুরেট অ্যান্সার গোজ টু বি পেন্সিভ, মানে হচ্ছে একদম গভীর চিন্তা করা, ধ্যান ধারণা। দ্যাট ইজ দ্য অ্যাকুরেট অ্যান্সার, বি। নেক্সট কোশ্চেন, থিংস হ্যাড, আর একটুখানি আছে, তোমরা লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখবে এবং অবশ্যই ভিডিও শেয়ার করে দেবে এবং ভালো করে দেখো। থিংস হ্যাড কাম টু সাচ আ হেড দ্যাট ইমিডিয়েট অ্যাকশন ওয়াজ নেসেসারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কী হবে অ্যাকুরেট অ্যান্সার? কাম টু সাচ আ হেড, এর মানেটা কি এই সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝাতে চাইছে? রিচড আ ডেডলক, রিচড আ ক্রাইসিস, রিচড আ হ্যাপি এন্ডিং, রিচড আ ট্র্যাজিক এন্ডিং। দেখো কী বলা হয়েছে? থিংস হ্যাড কাম টু সাচ আ হেড দ্যাট ইমিডিয়েট অ্যাকশন। ইমিডিয়েট কথাটা এখানে তোমার কি ওয়ার্ডটাকে ধরতে হবে? কি ওয়ার্ড হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন ওয়াজ নেসেসারি। অ্যাকুরেটলি তো এর মানেটাকে তোমাকে আন্ডারলাইন করে দেওয়া আছে, এর মানেটা দিতে হবে, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে ইমিডিয়েট অ্যাকশন। এমনই জায়গায় জিনিসটা পৌঁছে গেছে যাতে করে খুব চটজলদি ডিসিশন বা অ্যাকশান তোমার প্রয়োজন ছিল। তাহলে কি হবে? অ্যাকুরেট অ্যান্সার বি, রিচড আ ক্রাইসিস। কাম টু সাচ আ হেড মিন্স রিচড আ ক্রাইসিস। ওকে, নেক্সট এবং লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসছিল দুবার।
কুইন্টিসেন্সিয়াল মিন্স চুজ দ্য কারেক্ট মিনিং, সিনোনিম এবং অ্যান্টোনিমও কিছু কিছু টার্মস দেখে যেতে হবে, তোমরা অ্যাজ ইউজুয়াল জানো। আজকে লাস্ট মিনিট প্রিপারেশান, ওয়ান অপশান হচ্ছে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, না মোস্ট ওয়ান্টেড থিং, না মোস্ট পপুলার, না মোস্ট ইউটিলাইজড। যারা মোস্ট ইউটিলাইজড করেছো তাদের রং, মোস্ট পপুলার রং, মোস্ট ওয়ান্টেড থিং রং, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কুইন্টিসেন্সিয়াল, দ্যাট ইজ দ্য অপশান এ। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট সেকশানে তোমার আউট অফ 15 কত হলো বলে দেবে। এরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে পিডিএফ পেতে এবং লাস্ট মিনিট বেস্ট প্রিপারেশান নিতে কল করে নেবে। সব পরীক্ষার জন্য প্রিপারেশান হচ্ছে 87730859903905। এরকমই এর জন্য এক্সামের জন্য ক্লাস এবং ইন্টারভিউ ফুলদমে চলছে, WBCS থেকে আরম্ভ করে সব কিছু, ফিশারি এক্সটেনশন অফিসার, কোঅপারেটিভ তো চলছেই, তার সাথে তোমাদের কী চলছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, এর সাথে সাথে কিন্তু ইন্টারভিউর সাথে যেমনও তোমাদের মেন্স এবং প্রিলিমসও ক্যাশ চলছে, এবং ফুড এসআই, ফায়ার এবং WBPর আপডেট আমি নিয়ে চলে আসবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ভ্যাকেন্সি আসছে এবং WBP পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরেই এক্সপেক্টেড লাগছে। আমি ডেট এখনও অফিসিয়াল হয়নি, তোমরা জানো CSP অফিসিয়াল ছাড়া কিছু আপডেট দেয় না, আপডেট পেলেই দিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, বেস্ট অফ লাক ফর টুমোরোস এক্সাম, ভালো করে এক্সাম দিও এবং তোমার বেস্ট দিও।